আই বহরফে আব্দুল কাদের জিলানের জিলানি তোমার নামে রগুনে আগুন হইয়া যায় পানি আই বহরফে আব্দুল কাদের আল্লাহ আই বহরফে আব্দুল কাদের জিলানের জিলানি তোমার নামে রগুনে আগুন হইয়া যায় পানি আই বহরফে আব্দুল কাদের আল্লাহ জিলানিতে জন্ম তোমার তরিকা গয় কাদিরিয়া আবু সালে মুসা জঙ্গি তোমার হলেন পিতা আল্লাহ আল্লাহ জিলানিতে জন্ম তোমার তরিকা গয় কাদিরিয়া আবু সালে মুসা জঙ্গি তোমার হলেন পিতা আল্লাহ উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হইজ নওহনিয়ে তোমার নামে রগুনে আগুন হইয়া যায় পানি আই বহরফে আব্দুল কাদের আল্লাহ আল্লাহ মহাজননী কোরআন পড়ে গর্বে রেখে সন্তান আল্লাহ মহাজননী কোরআন পড়ে গর্বে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া জান আল্লাহ আল্লাহ মাই জাহানে না সেলের খবর আল্লাহ মাই জাহানে না সেলের খবর হইয়া গর্ব দারিনে তোমার নামে রগুনে আগুন হইয়া যায় পানি আল্লাহ আল্লাহ আই বহরফে আব্দুল কাদের আল্লাহ আল্লাহ আই বহরফে আব্দুল কাদের জিলানের জিলানে তোমার নামে রগুনে আগুন হইয়া যায় পানি আল্লাহ আল্লাহ গোলামের কি সাধ্য আছে গাইতে পীরের জীবনী আল্লাহ কত মুর্দাদের কলবে জালালি এনে দিলে রৌহানি আল্লাহ আল্লাহ গোলামের কি সাধ্য আছে গাইতে পীরের জীবনী আল্লাহ কত মুর্দাদের কলবে তুমি এনে দিলে রৌহানি আল্লাহ আই বহরফে আব্দুল কাদের জিলানের জিলানি তোমার নামে রগুনে আগুন হইয়া যায় পানি আল্লাহ আল্লাহ সবাই সবাই আল্লাহ 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 চন্দ্র সূর্য বান্দা ইয়াসে নাইরিয়া গায় আল্লাহ আল্লাহ দূরবীনে দেখিয়া পাওয়াত কত মাঝি যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাগায় আল্লাহ আল্লাহ কোন মে স্টোরি নাও বাহানাইছে আল্লাহ কোন মে স্টোরি নাও বাহানাইছে কেমন দেখা যায়
ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাগায় আল্লাহ আল্লাহ ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাগায় আল্লাহ 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 রংবে রংবের যত নৌকা বাবের তলায় আল্লাহ রংবে রংবের যত নৌকা বাবের তলায় রংবে রংবের সারি গাইয়া যত নৌকা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাগায় আল্লাহ কোন মে তোরে নাও বাহানাইছে আল্লাহ কোন মে তোরে নাও বাহানাইছে কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাগায় আল্লাহ আল্লাহ হারা জিতা সুপের পাল্লাই কার পানে কে সাওয়াই মাশাআল্লাহ হারা জিতার সুপের পাল্লাই কার পানে কে সাওয়াই আল্লাহ মদন মাঝি বড় পাজি কত নাও ডুবাই আল্লাহ আল্লাহ মদন মাঝি বড় পাজি কত নাও ডুবাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাগায় আল্লাহ 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 কেউ পিরে না খালে হাতে ওলি আল্লাহর দরবারে আল্লাহ 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 কেউ পিরে না খালে হাতে ফির মুর্শিদের দরবারে আল্লাহ আল্লাহ গাউসে পাকের দরবারে গো গাউসে পাকের দরবারে গো খাজা বাবার দরবারে আল্লাহ কেউ পিরে না খালি হাতে জালালি বাবার দরবারে কেউ পিরে না খালি হাতে কালিয়া পুরীর দরবারে আল্লাহ 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 চাইতে জানলে রয় না কাঙ্গাল চাইতে জানলে রয় না কাঙ্গাল অপুরন্ত ভান্ডারে আল্লাহ 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 কেউ পিরে না খালে হাতে হাসান পাগলার বাড়িতে আল্লাহ পিরে না খালে হাতে ওলি আল্লাহর দরবারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা খুলে উচ্চ আওয়াজে একবার কন্না আল্লাহু আকবার দুটা হাত উঠে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ আর একটু জবান খুলে বলুন ইয়া ওলি আল্লাহ বাজানো আমরা যে এতক্ষণ পর্যন্ত আমরা মনিবের জিকির করেছি এই জিকির করাতে এলাকাবাসী গ্রামবাসী আল্লাহ পাকের যত সৃষ্টি আছে আল্লাহর যত বান্দা বান্দি আছে সকলে খুশি না বেজার আর একটু জবান খুলে বলুন খুশি না বেজার কেননা এই জিকির তো আমার বাবার না আমার দাদার না এই জিকির তো আমার মাবুদ মাওলার সুবহানাল্লাহ যে আল্লাহ আমাদের হায়াতের মালিক রিজিকের মালিক আমাদের ইজ্জতের মালিক কথা বলেন ঠিক কিনা বাজানো
একদিন দুনিয়া যখন কিয়ামত হইয়া যাইব, আল্লাহ পাকের জিকির করলে কি ফায়দা, ওই দিন আমরা টের পাইমু দুনিয়ার মাধ্যমে আল্লাহ পাকের ইবাদত আমরা দরকার আছে কি নাই। বাজান গভীর মনোযোগ, এই দুনিয়াটা হইল আখিরাতের পরজগতের জন্য একটা বাজার। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের এই জয়াক বাজার আসেনি, লক্ষ্মীপুর বাজার আসেনি, আমরাতলি বাজার আসেনি। এখন এই বাজারের মাধ্যমে আমার আল্লাহর জিকির কি বেচা হয়? না না, আল্লাহ পাকের নিয়ামত গুলা পাইতে হইলে বন্ধু আল্লাহ যোগে যোগে নবী পাঠাইছে, নবীর দরজা বন্ধ, এখন যোগে যোগে অলির দরজা, বেলায়েতের দরজা খোলা রাখছে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত বেলায়েতের দরজায় না যাইবা, ওলি আল্লাহর কদমে না যাইবা, ততক্ষণ পর্যন্ত আমার মদিনার শান ও মান ইজ্জত বুঝতে পারবা না। কেননা নবীজিকে চিনতে হইলে বেলায়েতের যুগে আল্লাহর ওলি লাগবে কি লাগবে না? এখন বাবারা বন্ধুরা রে আমার, আমরার যুগের মাধ্যমে দুনিয়াটা বাতিলে চালাইছে, ইমানের বাজারে আগুন লাগা গেছে বাজানো, দুনিয়াটা বাতিলে চালাইছে। এখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যদি তোমরা নিয়ামত পাইতে চাও ওলি আল্লাহর দরবারে চইলা যাও। তো মুহাব্বতে সালা দুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। বাবার আমার, আমি কি আসলে বাবা আলোচনা করতাম নি? আমার কথা বুঝলেন নি আপনারা? আমি কি ওয়াজ কি আরেকটু সময় নিতাম না ছাইড়া দিতাম? যদি ওয়াজ আলোচনা যদি সামনের দিকে যাইতে হয়, বেখেয়ালে বসলে মদিনার প্রেম পাওয়া যাবে না। যদি আজকে দেন মন যদি এক জায়গায় রাখিয়া মুর্শিদের মহব্বত লয়ে যদি বেহেশতের বাগানে বসতে পারেন, আল্লাহ কয় ও ফেরেশতারা আমার বান্দার জাতের গুনাহ মাফ করে দিলাম। তাহলে বাবা আমরা আসলে বেহেশতের বাগানে বেশি আসলে খুশি না বেজার? তো সকলে বলেন দয়ালে নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। বাবারা বন্ধুরা রে আমার, আমি যেই কথা বুঝাইতে চাইছিলাম, নবী পাইতে হইলে ওলি লাগবো কি লাগবো না? এই ঘোষণাটা কার? জবানটা খুলেন, ঘোষণাটা কার? আমার আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে দেখেন কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ঘোষণাটা কার? আমার আল্লাহ কয় জগৎবাসী রে, বেলায়েতের যুগে যদি আমি আল্লাহ তাআলার রহমত পাইতে চাও, কয় তোমরা ওলি আল্লাহর দরবারে চইলা যাও। ইন্না নিশ্চয় নিশ্চয় রহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত বর্ষিত করতে থাকি ওলি আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় যদি নিয়ামত পাইতে চাও, কয় তাহলে তোমরা ওলি আল্লাহর দরবারে চইলা যাও। কোন সুবহানাল্লাহ। বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যে কথা বুঝাইতে চাইছিলাম, এখন আল্লাহর ওলির দরবারে যাওয়ার হুকুমটা কার? আল্লাহর ওলির দরবারে যাওয়ার হুকুমটা আল্লাহর। কিন্তু দেখা গেছে আমাদের সমাজে খায়
মাস শেষে আমাদের ঘরে ইমাম সাহেবের খানা পড়ে। আপনাদের এলাকার ইমাম সাহেবের কথা বলতেছি না, যে এলাকায় আমার নবীর দুশমন ওলি দুশমন আছে সেই এলাকার কথা বলতেছি। বাজান গভীর মনোযোগ, যেহেতু আমার আল্লাহ বলতেছে বান্দারা রে, যদি নিয়ামত পাইতে চাও ওলি আল্লাহর দরবারে চইলা যাও। কিছু কিছু মৌলবি আছে কয় না ওলি আল্লাহর দরবারে যাইস না, ওলি আল্লাহর দরবারে যাওয়া শিরিক এবং বিদআত। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজান ওলি আল্লাহর দরবারে যাওয়া হুকুমটা কার? এখন আমরা আল্লাহরে মানবেন না মৌলবীরে মানবেন? আরে মৌলবীরে মানলে আল্লাহ মানা হয়, কিন্তু কোন মৌলবী? যেই মৌলবীর ভিতরে শরীয়তে মুহাম্মদী আছে, তরিকতে মুহাম্মদী আছে, হাকিকতে মুহাম্মদী আছে, মারফতে মুহাম্মদী আছে, ওই মৌলবীর পথে যদি যাও নায়েবে রাসূল ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ওই আলেম দেখায় দিবে ওলি আল্লাহর দরবার। ওলি আল্লাহর দরবারে তুমি যদি যাইয়া আত্মসমর্পণ করিয়া মুর্শিদে হাত ধরো, কই মুর্শিদের দরবারে করো আত্মসমর্পণ, ওরে আমার বুঝমন বাবা জালালি দরবারে করো আত্মসমর্পণ, মুর্শিদের দরবারে করো আত্মসমর্পণ, ওরে আমার বুঝমন মুর্শিদের দরবারে করো আত্মসমর্পণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যেই কথা বুঝাইতে চাইছিলাম, আমার আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঘোষণাটা কার? আমার আল্লাহ কয়, ও জোয়াগিয়া ইউনিয়নের বাসীরা, গ্রামবাসীরা, মদিনার কামলিওয়ালার পাগলেরা, তোমরা শুনে রাখো, আমি কি আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে তোমাদেরকে নির্দেশনা দেইনি যে তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের বন্দিগি করিও না? তোমরারে আমি আল্লাহ বানাইছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানাইছে কার ইবাদতের জন্য? এই আওয়াজে মানি না, একটু জবান খুলেন, কার ইবাদতের জন্য? আমার আল্লাহ কয়, ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, ও আমার বনি আদমরা, তোরা শয়তানের ইত্তেবা করিস না, শয়তানের বন্দিগি করিস না। এখন বাজান গভীর ভাবে মনোযোগ দেন। আপনাদের এলাকার মাধ্যমে যত হুজুর আছে, যত ইমাম সাহেব আছে, ওনারা বলতেছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আলেমরা ওয়াজ কইরা কইতেছে, কয় নিশ্চয় নিশ্চয় এই শয়তান হইল মানুষের প্রকাশ্য শত্রু। কয়নি 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 হুজুর, আপনি শুক্রবার আসলে ওয়াজ আলোচনা করেন, আয়াত তাফসীর কইরা বুঝাইতেছেন শয়তান হইল প্রকাশ্য শত্রু, কিন্তু আপনাদের বরুরা জমিনের মাধ্যমে কোন মৌলবী দেখাইছিনি শয়তান এইটা বা ওইটা? গভীর ভাবে মনোযোগ দেন, আমার কথা বুঝেননি? কোনদিন ইমাম সাহেব দেখাইছিনি শয়তান এইটা বা শয়তান এইটা, বা অমুক পাড়ার মাধ্যমে থাকে, অমুক মসজিদও থাকে, দেখাইছিনি? তো হুজুরা ওয়াজ করে শয়তান হইল প্রকাশ্য শত্রু, আপনারা দেখাইতে কইলেন না কেন? জানার দরকার আছে কি নাই? বাজান গভীর মনোযোগ। আমার আল্লাহ কয়, তোরা শয়তানের ইত্তেবা করিস না। নিশ্চয় নিশ্চয় এই শয়তানটা হচ্ছে ইমানদারের প্রকাশ্য শত্রু। ইসলামের ভিতরে ঢুকিয়া এই শয়তানটা 73 দলে বিভক্ত কইরা দিছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির হাদিস শরীফ প্রমাণ কয়, উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতুল ফেরকা বিশ্ব গেছে বরে, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে, তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি, আগুন ইমানের বাজারে, তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ারে। একটাও জবান বন্ধ রাখবেন
রাখবেন না, উচ্চ আওয়াজে কোন আল্লাহু আকবার। আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে জালালির সন্ধান বলছে পরওয়ারে। এসব কথা শুনলে যাদের বুকে আগুন ধরে, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ারে। একটাও জবান বন্ধ রাখবেন না, সকলে উচ্চ আওয়াজে কোন আল্লাহু আকবার। দুইটা হাত উঠে একবার ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে ডাক দিন ইয়া ওলি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা, জবান খুলেন বাবা, সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। বাবারা, বন্ধুরা রে আমার, আজকের এই মাহফিলের মাধ্যমে যেহেতু আসছেন, কিছু বুঝার এবং জানার দরকার আছে কি নাই? এখন আল্লাহ কয় ওলির দরবারে যাও, আল্লাহ কি কয়? ওলির দরবারে যাও। যেই মৌলবি কয় ওলির দরবারে যাইস না, ওইটা কি আসলে আলেম না জালেম? জবান খোলেন, আলেম না জানেম? কয় আলেম গেছে জালেম হইয়া, কুরআন পড়ে সন্ধানে, সতী সাধুর বাত মিলে না সোনার ঘর বসার গলে। যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা, সুদ খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, এজিদ হইলে ওলি চিন্তা না, ও মন বুঝো না, বেঈমান হইলে রাসূল পাইতা না। কথা বলেন ঠিক কিনা? বাজান কবির মনোযোগ, অন্তরের কান লাগান বাজানো। আমার আল্লাহ কয় তোমরা ওলি আল্লাহর দরবারে যাও, মানে সুবহানাল্লাহ। আর আলেম কি কয়? না, ওলি আল্লাহর দরবারে যাইস না। তারপরে কেমন একটা গুল্লি মাইরা দেয়, কয় মা বাপ হইছে বরফির। কয়নি? কয়নি? তুই জবান খুলেন বাবা, কয়নি? কিন্তু মা বাপ বরফির। আমার যে বরফির গাউসে ফাক সরকারে বগদাদ, উনি সেরু রাস্তার কিতাবের মাধ্যমে লিখতেছে, নাজার তুইলা বিলাদিল্লাহি জামান, আল্লাহ পাক আব্দুল কাদের জিলানী আমার বরফিরকে এমন ক্ষমতা দান করছে গো, আমার বরফিরের হাতের করুরি, বৃদ্ধ আঙ্গুলের করুরির মাধ্যমে ৮০,০০০ আলম ১৮,০০০ জাত দেখতেছে, দেখিতে থাকিব কিয়ামত পর্যন্ত। ক্ষমতা কার? আল্লাহ। অবতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমবতি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো তোমার ভালোবাসাই জীবনের গুনাহ জড়ে যায়, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। বাবারা, বন্ধুরা রে আমার, আমি যে কথা বুঝাইতে চাইছিলাম, ওই মৌলবীরা তারা কি কয়? মা বাপ থাকতে ফির ধরা লাগে না। কথাটা কয়নি? জবানটা করেন, কয়নি? কয়নি? আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আপনাদের জয়া গ্রামের মাধ্যমে মার আগে জি মরেনি? আমরা মনে মরে না, মরেনি আসলে। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন
কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। একবার কেন আল্লাহু আকবার।